আসসালামু আলাইকুম। আজকে আমরা পায়ের যত্ন করব। পাকেও সুন্দর রাখতে হয়। আমাদের হাত এবং পা আমাদের শরীরের অংশ। তো এখানে আমি কিছু গরম পানি নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি বেকিং সোডা এখানে 1 চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নেব রেগুলার শ্যাম্পু। আপনারা যে কোনো শ্যাম্পুই ব্যবহার করতে পারেন। এখানে কিছু পরিমাণে রেগুলার শ্যাম্পু নিব। এটিকে ভালো করে মিক্সড করে নিতে হবে। হালকা কুসুম গরম পানি নিতে হবে। এটা মাসে একবার করতে হবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করতে পারেন। আর এখানে আমি 2টা লেবুর টুকরো নিয়ে নিয়েছি যেন পা দুটোকে ভালো করে ঘষতে পারি। আর এখানে আমি স্ক্রাবিং করার জন্য কফি নিয়ে নিচ্ছি। কফিটাকে ভালো করে তেল দিয়ে দিতে হবে। যেহেতু স্ক্রাবিং করব এখানে আমি অলিভ অয়েল নিয়ে নিচ্ছি। যেহেতু আমরা বেকিং সোডা ব্যবহার করে আসছি সেহেতু আমাদের পাটা খুব রুক্ষ হয়ে গিয়েছে, সেই জন্য এখানে আমি বেকিং সোডাটা ব্যবহার করতেছি। এইটাকে আপনারা মাসাজ করবেন, স্ক্রাবিং করবেন 3 মিনিট। যেহেতু কফিটা আপনাদের ডেড স্কিন বের করে নেবে, সুন্দর স্কিন করবে, ফর্সা করতে সাহায্য করবে কফিটা। যে এখানে আমরা 3 মিনিট মাসাজ করব পায়াটাকে। তারপরে ওই পানিটাই কিন্তু আমরা গরম পানিটাই কিন্তু এখানে রেখে দিয়েছি। ওই পানিটাই কিন্তু পা ধোয়ার জন্য আমরা ব্যবহার করতেছি, ফেলে দিইনি। তো ওই পানিটা দিয়েই আমরা আবার পাটা ধুয়ে নিচ্ছি ভালো করে। ধুয়ে নেওয়ার পরে ভালো করে এটা কিন্তু মুছে দিতে হবে। যেহেতু বেকিং সোডা আছে সেহেতু মুছতে হবে। এখানে আমি টক দই নিয়েছি 1 চামচ পরিমাণে। আর এখানে আমি 1 চামচ পরিমাণে মুলতানি মাটি নিচ্ছি। আপনারা চাইলে চালের আটা ব্যবহার করতে পারেন। আর এখানে আমি 1/2 চামচ পরিমাণে বেকিং সোডা নিয়ে নিচ্ছি। এটা ভালো করে মিক্সড করতে হবে। মিক্সড করার পরে আপনাদেরকে এটা অ্যাপ্লাই করতে হবে পায়ের মধ্যে খুব ভালো করে। আপনারা এটা যে কোনো ভাবেই ব্যবহার করতে পারেন। মুলতানি মাটি, চালের আটা, বেসন যেটাই দিন না কেন, এখানে আপনারা এটা ভালো করে মিক্সড করবেন। মিক্সড করে আপনারা পায়ে এটা অ্যাপ্লাই করবেন। এটা প্যাক সেহেতু এটা ভালো করে অ্যাপ্লাই করার পরে আপনারা এটা পায়ে রেখে দেবেন 15 মিনিট এবং হালকা হালকা করে মাসাজ করবেন। আর প্রলেপটা আপনারা দিবেন একটু মোটা করে দেওয়ার চেষ্টা করবেন। 15 মিনিট পরে ধুয়ে দেখবেন পাটা খুব সুন্দর একটা সাদা সাদা ভাব হবে। আর এখানে আপনারা ভ্যাসলিন বা যে কোনো ময়শ্চারাইজিং ব্যবহার করতে পারেন। নারিকেল তেল বা ভ্যাসলিন আপনারা যে কোনো ময়শ্চারাইজিং ব্যবহার করে নেবেন। এটা আপনারা সপ্তাহে 1 দিন করতে পারেন।